একটা বড় কেউ কিন্তু এটা দেখছে না যে লিমি কিভাবে। লিমি এখন বিয়ে করতে চায় না। লিমি জানেও না যে বিয়ে কোথায় চলছে। চুমবে কি ব্যাপার আবরার, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, তুমি তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? খাও। বিসমিল্লাহ। এত মজা, খাবে তুমি? স্ট্রিং লাইট আছে না খেলা, আমি খাই। নিদান ভাই, সূর্যকে দিয়ে আপনাকে এই সন্ধ্যাবেলা ডাকিয়ে এনেছি, আপনি কিছু বলেন না? কিছু বলেন ভাই। ভাই আমার স্ত্রী যা করেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত। নিদান ভাই, ওই কথা বলার জন্য আমি আপনাকে ডাকিনি, আপনি প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমরা দুজন তো ভাইরা ভাই, আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এখন আপনি অনুমতি দিলে আমি কথাটা আপনাকে বলি। বলেন ভাই। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলেন কি ভাই? জি, আমরা সবাই মিলে তো ওর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু আমরা তো ওকে একবারও জিজ্ঞাসা করিনি যে ও বিয়ে করতে চায় কিনা। তা তো জিজ্ঞেস করিনি তো। ভাই আপনি আমাকে জানিয়ে ভালোই করেছেন। আর মেয়েকে তো আমি চিনি, ওর অমতে চুপচাপ বিয়ে দিয়ে দিলে ও তো মনের আক্ষেপটা ভেতরেই থেকে যেত। ঠিক আছে ভাইজান, আপনি ভালো করেছেন আমাকে জানিয়ে। ভাবি, মিজান ভাই আর তুর্য কোথায়? তুর্য তো অফিস থেকে এখনো ফিরেনি, আর মিজান একটু বাইরে গেছে। ভাবি, আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ ভাবি, আমি আগেই বলিনি, আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার ছেলে ইমরান আপনার মেয়েকে এতটা যে চায় সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলে জীবনে কোনো দিন আমার কাছে আবদার করেনি, কোনোদিন এটাও বলেনি যে মা এটা লাগবে ওটা লাগবে। আর বিশ্বাস করেন, কোনোদিন আমাকে জ্বালাতন করেনি। কিন্তু জীবনে প্রথমবার আমার ছেলে কোনো কিছুর জন্য আবদার করেছে, আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কি হয় বলেন ভাবি? আর আপনি আমার ছেলেকেও বলেছেন যে আমি যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসি তাহলে আপনি আপত্তি করবেন না। সেই সূত্র ধরেই আমি আজকে লিমিকে আংটি পরাতে এসেছি। কিন্তু মিজান তুর্য ওরা কেউ তো বাসায় নেই। তাতে কি হয়েছে, ওরা তো ব্যাপারটা জানে তাই না? হ্যাঁ তা অবশ্য জানে। তাহলে তো কোনো আপত্তি দেখছি না, আর কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্যদিন আসি, যেদিন ওনারা দুজন বাসায় থাকবে ওদিন আসি। না না ভাবি, সেটা দরকার হবে না। আর আমি নিজে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি ফেরাতে চাই না। আপনি একটু অপেক্ষা করেন, আমি লিমিকে ডাকছি। লিমি। ওয়ালাইকুম সালাম মা। ঠিক আছে বস। দেখি মা, তোমার হাতটা দেখা। আংটিটা ইমরানের দাদি আমাকে পরিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাকে পরিয়ে দিলাম। শোনো মা, লোকে নানান কথা বলবে, কিন্তু ওসব আমি কিছুই ভাবি না। তুমি ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছো, তুমি কেমন আমরা তোমাকে চিনি। এই আংটিটা তোমাকে পরিয়ে দিলাম। চুমবে কি ব্যাপার আবরার, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, তুমি তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? খাও। বিসমিল্লাহ। এত মজা, খাবে তুমি? স্ট্রিং লাইট আছে না খেলা, আমি খাই। নিদান ভাই,
তুর্যকে দিয়ে আপনাকে এই সন্ধ্যাবেলা ডাকিয়ে এনেছি, আপনি কিছু মনে করবেন না। না কিছু বলেন ভাই। ভাই আমার স্ত্রী যা করেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত। নিদান ভাই, ওই কথা বলার জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমরা দুজন তো ভাইরা ভাই। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এখন আপনি অনুমতি দিলে আমি কথাটা আপনাকে বলি। বলেন ভাই। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলেন কি ভাই? জি, আমরা সবাই মিলে তো ওর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু আমরা তো ওকে একবারও জিজ্ঞাসা করিনি যে ও বিয়ে করতে চায় কিনা। তা তো জিজ্ঞেস করিনি তো। ভাই আপনি আমাকে জানিয়ে ভালোই করেছেন। আর মেয়েকে তো আমি চিনি, ওর অমতে চুপচাপ বিয়ে দিয়ে দিলে ও তো মনের আক্ষেপটা ভেতরেই থেকে যেত। ঠিক আছে ভাইজান, আপনি ভালো করেছেন এটা আমাকে জানিয়ে। ভাবি, মিজান ভাই আর তুর্য কোথায়? তুর্য তো অফিস থেকে এখনো ফিরেনি, আর মিজান একটু বাইরে গেছে। ভাবি, আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ ভাবি, আমি আগেই বলিনি, আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার ছেলে ইমরান আপনার মেয়েকে এতটা যে চায় সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলে জীবনে কোনো দিন আমার কাছে আবদার করেনি, কোনোদিন এটাও বলেনি যে মা এটা লাগবে ওটা লাগবে। আর বিশ্বাস করেন, কোনোদিন আমাকে জ্বালাতন করেনি। কিন্তু জীবনে প্রথমবার আমার ছেলে কোনো কিছুর জন্য আবদার করেছে, আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কি হয় বলেন ভাবি? আর আপনি আমার ছেলেকেও বলেছেন যে আমি যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসি তাহলে আপনি আপত্তি করবেন না। সেই সূত্র ধরেই আমি আজকে লিমিকে আংটি পরাতে এসেছি। কিন্তু মিজান, তুর্য ওরা কেউ তো বাসায় নেই। তাতে কি হয়েছে? ওরা তো ব্যাপারটা জানে, তাই না? হ্যাঁ, তা অবশ্য জানে। তাহলে তো কোনো আপত্তি দেখছি না, আর কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্যদিন আসি, যেদিন ওনারা দুজন বাসায় থাকবে ওদিন আসি। না না ভাবি, সেটা দরকার হবে না। আর আমি নিজে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি ফেরাতে চাই না। আপনি একটু অপেক্ষা করেন, আমি লিমিকে ডাকছি। লিমি। ওয়ালাইকুম সালাম মা। ঠিক আছে, বস। দেখি মা, তোমার হাতটা দেখা। আংটিটা ইমরানের দাদি আমাকে পরিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাকে পরিয়ে দিলাম। শোনো মা, লোকে নানান কথা বলবে, কিন্তু ওসব আমি কিছুই ভাবি না। তুমি ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছো, তুমি কেমন আমরা তোমাকে চিনি। এই আংটিটা তোমাকে পরিয়ে দিলাম। কি ব্যাপার আবরার, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, এখন তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? খাও। বিসমিল্লাহ। এত মজা, খাবে তুমি? স্ট্রিং লাইটে আছে। না খেলা, আমি খাই। নিদান ভাই, তুর্যকে দিয়ে আপনাকে এই সন্ধ্যাবেলা ডাকিয়ে এনেছি, আপনি কিছু মনে করবেন না কিছু বলেন ভাই। ভাই আমার স্ত্রী যা করেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত। নিদান ভাই, ওই কথা বলার জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমরা দুজন তো ভাইরা ভাই। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এখন আপনি অনুমতি দিলে আমি কথাটা আপনাকে বলি। বলেন ভাই। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলেন কি ভাই? জি, আমরা সবাই মিলে তো ওর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু আমরা তো ওকে একবারও জিজ্ঞাসা করিনি যে ও বিয়ে করতে চায় কিনা। তা তো জিজ্ঞেস করিনি তো। ভাই আপনি আমাকে জানিয়ে ভালোই করেছেন। আর মেয়েকে তো আমি চিনি, ওর অমতে চুপচাপ বিয়ে দিয়ে দিলে ও তো মনের আক্ষেপটা ভেতরেই থেকে যেত। ঠিক আছে ভাইজান, আপনি ভালো করেছেন এটা আমাকে জানিয়ে। ভাবি, মিজান ভাই আর তুর্য কোথায়? তুর্য তো অফিস থেকে এখনো ফিরেনি, আর মিজান একটু বাইরে গেছে।
ভাবি আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ ভাবি, আমি আগেই বলিনি, আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার ছেলে ইমরান আপনার মেয়েকে এতটা যে চায় সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলে জীবনে কোনো দিন আমার কাছে আবদার করেনি, কোনোদিন এটাও বলেনি যে মা এটা লাগবে ওটা লাগবে। আর বিশ্বাস করেন, কোনোদিন আমাকে জ্বালাতন করেন। কিন্তু জীবনে প্রথমবার আমার ছেলে কোনো কিছুর জন্য আবদার করেছে, আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কি হয় বলেন ভাবি? আর আপনি আমার ছেলেকেও বলেছেন যে আমি যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসি তাহলে আপনি আপত্তি করবেন না। সেই সূত্র ধরেই আমি আজকে লিমিকে আংটি পরাতে এসেছি। কিন্তু মিজান, তুর্য ওরা কেউ তো বাসায় নেই। তাতে কি হয়েছে? ওরা তো ব্যাপারটা জানে, তাই না? হ্যাঁ, তা অবশ্য জানি। তাহলে তো কোনো আপত্তি দেখছি না, আর কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্যদিন আসি, যেদিন ওনারা দুজন বাসায় থাকবে ওদিন আসি। না না ভাবি, সেটা দরকার হবে না। আর আমি নিজে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি ফেরাতে চাই না। আপনি একটু অপেক্ষা করেন, আমি লিমিকে ডাকছি। লিমি! ওয়ালাইকুম সালাম মা। ঠিক আছে, বস। দেখি মা, তোমার হাতটা দেখা। আংটিটা ইমরানের দাদি আমাকে পরিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাকে পরিয়ে দিলাম। শোনো মা, লোকে নানান কথা বলবে, কিন্তু ওসব আমি কিছুই ভাবি না। তুমি ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছো, তুমি কেমন আমরা তোমাকে চিনি। এই আংটিটা তোমাকে পরিয়ে দিলাম। চুমতে কি ব্যাপার আপনার? তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, এখন তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? হুম। খাও। বিসমিল্লাহ। এত মজা, খাবে তুমি? স্ট্রিং লাইটে আছে। না খেলা, আমি খাই। নিদান ভাই, তুর্যকে দিয়ে আপনাকে এই সন্ধ্যাবেলা ডাকিয়ে এনেছি, আপনি কিছু মনে করবেন না, কিছু বলেন ভাই। ভাই, আমার স্ত্রী যা করেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত। নিদান ভাই, ওই কথা বলার জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমরা দুজন তো ভাইরা ভাই। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এখন আপনি অনুমতি দিলে আমি কথাটা আপনাকে বলি। বলেন ভাই। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলেন কি ভাই? জি, আমরা সবাই মিলে তো ওর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু আমরা তো ওকে একবারও জিজ্ঞাসা করিনি যে ও বিয়ে করতে চায় কিনা। তা তো জিজ্ঞেস করিনি তো। ভাই, আপনি আমাকে জানিয়ে ভালোই করেছেন। আমার মেয়েকে তো আমি চিনি, ওর অমতে চুপচাপ বিয়ে দিয়ে দিলে ও তো মনের আক্ষেপটা ভেতরেই থেকে যেত। ঠিক আছে ভাইজান, আপনি ভালো করেছেন এটা আমাকে জানিয়ে। ভাবি, মিজান ভাই আর তুর্য কোথায়? তুর্য তো অফিস থেকে এখনো ফিরেনি, আর মিজান একটু বাইরে গেছে। ভাবি আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ ভাবি, আমি আগেই বলিনি, আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার ছেলে ইমরান আপনার মেয়েকে এতটা যে চায় সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলে জীবনে কোনো দিন আমার কাছে আবদার করেনি, কোনোদিন এটাও বলেনি যে মা এটা লাগবে ওটা লাগবে। আর বিশ্বাস করেন, কোনোদিন আমাকে জ্বালাতন করেন। কিন্তু জীবনে প্রথমবার আমার ছেলে কোনো কিছুর জন্য আবদার করেছে, আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কি হয় বলেন ভাবি? আর আপনি আমার ছেলেকেও বলেছেন যে আমি যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসি তাহলে আপনি আপত্তি করবেন না। সেই সূত্র ধরেই আমি আজকে লিমিকে আংটি পরাতে এসেছি। কিন্তু মিজান, তুর্য ওরা কেউ তো বাসায় নেই। তাতে কি হয়েছে? ওরা তো ব্যাপারটা জানে, তাই না? হ্যাঁ, তা অবশ্য জানি। তাহলে তো কোনো আপত্তি দেখছি না, আর কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্যদিন আসি, যেদিন ওনারা দুজন বাসায় থাকবে ওদিন আসি। না না ভাবি, সেটা দরকার হবে না। আর আমি নিজে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি ফেরাতে চাই না। আপনি একটু অপেক্ষা করেন, আমি লিমিকে ডাকছি। লিমি! ওয়ালাইকুম সালাম মা। ঠিক আছে, বস।
দেখি মা, তোমার হাতটা দেখাও। আংটিটা ইমরানের দাদি আমাকে পরিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাকে পরিয়ে দিলাম। শোনো মা, লোকে নানান কথা বলবে, কিন্তু ওসব আমি কিছুই ভাবি না। তুমি ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছো, তুমি কেমন আমরা তোমাকে চিনি। এই আংটিটা তোমাকে পরিয়ে দিলাম। তুমি কি ব্যাপার আবরার, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, এখন তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? খাও। বিসমিল্লাহ। এত মজা, খাবে তুমি? স্ট্রিং লাইটে আছে। না খেলা, আমি খাই। নিদান ভাই, তুর্যকে দিয়ে আপনাকে এই সন্ধ্যাবেলা ডাকিয়ে এনেছি, আপনি কিছু মনে করবেন না, কিছু বলেন ভাই। ভাই, আমার স্ত্রী যা করেছে সেজন্য আমি লজ্জিত, দুঃখিত। নিদান ভাই, ওই কথা বলার জন্য আমি আপনাকে ডাকিনি। আপনি প্লিজ আমাকে লজ্জা দিবেন না। আমি আসলে আপনাকে অন্য একটা কথা বলার জন্য ডেকেছি। মানে আমরা দুজন তো ভাইরা ভাই। আমি আপনাকে যে কথাগুলো বলবো সেটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। এখন আপনি অনুমতি দিলে আমি কথাটা আপনাকে বলি। বলেন ভাই। লিমি চাচ্ছে না ওর এখন বিয়ে হোক, আমাদের আবরারকে বলেছে। বলেন কি ভাই? জি, আমরা সবাই মিলে তো ওর বিয়ের ব্যবস্থা করছি, কিন্তু আমরা তো ওকে একবারও জিজ্ঞাসা করিনি যে ও বিয়ে করতে চায় কিনা। তা তো জিজ্ঞেস করিনি তো। ভাই, আপনি আমাকে জানিয়ে ভালোই করেছেন। আর মেয়েকে তো আমি চিনি, ওর অমতে চুপচাপ বিয়ে দিয়ে দিলে ও তো মনের আক্ষেপটা ভেতরেই থেকে যেত। ঠিক আছে ভাইজান, আপনি ভালো করেছেন এটা আমাকে জানিয়ে। ভাবি, মিজান ভাই আর তুর্য কোথায়? তুর্য তো অফিস থেকে এখনো ফিরেনি, আর মিজান একটু বাইরে গেছে। ভাবি, আজকে আমি লিমিকে আংটি পরাতে এসেছি। লিমিকে আংটি পরাতে এসেছেন? হ্যাঁ ভাবি, আমি আগেই বলিনি, আমি অনেক অনেক দুঃখিত। আসলে আমার ছেলে ইমরান আপনার মেয়েকে এতটা যে চায় সেটা আমি বুঝতে পারিনি। আসলে আমার ছেলে জীবনে কোনো দিন আমার কাছে আবদার করেনি, কোনোদিন এটাও বলেনি যে মা এটা লাগবে ওটা লাগবে। আর বিশ্বাস করেন, কোনোদিন আমাকে জ্বালাতন করেন। কিন্তু জীবনে প্রথমবার আমার ছেলে কোনো কিছুর জন্য আবদার করেছে, আর সেটা যদি আমি পূরণ করতে না পারি তাহলে কি হয় বলেন ভাবি? আর আপনি আমার ছেলেকেও বলেছেন যে আমি যদি আবার বিয়ের প্রস্তাব নিয়ে আসি তাহলে আপনি আপত্তি করবেন না। সেই সূত্র ধরেই আমি আজকে লিমিকে আংটি পরাতে এসেছি। কিন্তু মিজান তুর্য ওরা কেউ তো বাসায় নেই। তাতে কি হয়েছে, ওরা তো ব্যাপারটা জানে তাই না? হ্যাঁ, তা অবশ্য জানি। তাহলে তো কোনো আপত্তি দেখছি না, আর কোনো সমস্যাও হচ্ছে না। কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি অন্যদিন আসি, যেদিন ওনারা দুজন বাসায় থাকবে ওদিন আসি। না না ভাবি, সেটা দরকার হবে না। আর আমি নিজে আপনাকে একবার ফিরিয়ে দিয়েছি, দ্বিতীয়বার আর আমি ফেরাতে চাই না। আপনি একটু অপেক্ষা করেন, আমি লিমিকে ডাকছি। লিমি। ওয়ালাইকুম সালাম মা। ঠিক আছে, বস। দেখি মা, তোমার হাতটা দেখাও। আংটিটা ইমরানের দাদি আমাকে পরিয়ে দিয়েছিলেন, আজ আমি তোমাকে পরিয়ে দিলাম। শোনো মা, লোকে নানান কথা বলবে, কিন্তু ওসব আমি কিছুই ভাবি না। তুমি ছোটবেলা থেকে আমাদের সামনে বড় হয়েছো, তুমি কেমন আমরা তোমাকে চিনি। এই আংটিটা তোমাকে পরিয়ে দিলাম। তুমি কি ব্যাপার আবরার, তুমি এখানে? তুমি এখানে এত রাতে কি করো? শুনলাম বাড়িতে নাকি বাটারস্কচ আইসক্রিম আনা হয়েছে, তাই খেতে আসলাম। আমি তো ভেবেছিলাম যে চোর আসছে, এখন তো মাথাটা বরাবর একটা সরি বাড়ি দিতাম না। চাদর দিয়ে কি করো? শীত করছিল। মানে এই গরমের ভিতরে তোমার শীত লাগছে? করছিল, কি করবো এখন, খাই। শীত লাগছে না, আইসক্রিম খাবো না? খাও। বিসমিল্লাহ।
এত মজা। খাবে তুমি? স্ট্রিং লাইটে আছে।